হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো চিংড়ি মাছ বাটা দিয়ে পটল ভাপা। চলো এটা তৈরি করার জন্য কড়াইতে আমি তেল গরম করে দিয়েছি। দিয়ে দেবো পটলগুলো আমি গাগুলো হালকা করে ছাড়িয়ে নিয়ে এবং দুভাগ করে নিয়েছি। এগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে লাল করে ভেজে নেব, যেন ভাজা সমেতে আমাদের 50% সিদ্ধ হয়ে যায়। আমার খুব ভালো ভাজা হয়েছে, এগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দেবো গোলমরিচ। এলাচটা একটু ফাটিয়ে দেবো, তাহলে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে। দিয়ে দেবো একটা বড় আকারে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। 3টেই আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এটাকেও ভালো করে ভেজে নেব, যেন মশলা থেকে কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেবো একটা টমেটো পেস্ট, দিয়ে এটাকেও প্রায় 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। দেখবি মশলা ভাজা ভালো হয়ে গেলে মশলা দিয়ে একটা তেল ছেড়ে দেয়। এবার একটু স্বাদের জন্য দিয়ে দেব নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমার খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ বাটা। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ আগেই মিক্সিতে পেস্ট করে রেখেছি। এবার মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেবো চিংড়ি মাছটিকে। দেখবে চিংড়ি মাছ থেকে একটা জল বেরিয়ে আসবে। তোমরা বুঝতেই পারছো, চিংড়ি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জল বেরিয়ে এসছে। জলটা যখন শুকিয়ে যাবে, দেখো আমাদের জলও শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে 100 গ্রাম আমি টক দই নিয়েছি। দইটাকে আগেই আমি ফাটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আস্তে দিয়ে ভালো করে আমি দইটা মশলাটার সাথে মিশিয়ে নেব। আমার খুব ভালো মেশানো হয়ে গেছে আর শুকিয়েও গেছে। দেখো আমাদের কি সুন্দর একটা হালকা কালারও চলে এসেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব মশলাটার সাথে। এটিকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো প্রয়োজন মতন জল, কেন আমাদের অলরেডি 50% পটল সিদ্ধই আছে। একটু নেড়ে ছেড়ে এটাকে গ্যাস আস্তে দিয়ে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। দেখো 5 মিনিট বাদে আমাদের জলটাও কতটা শুকিয়ে গেছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে। অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেব গরম মশলাটা দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে আমরা পরিবেশন করে ফেলবো। এই রান্নাটা এতটাই টেস্ট হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।